পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সামাজিক চেতনা, সামাজিক সচেতনতা এবং প্রান্তিক মানুষের জন্য কিছু করে দেখায় এই মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার বনপুর রিভারসাইড বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। লায়ন্স ক্লাব অব আসানসোল উদয়নের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। স্থানীয় ধর্মতলা মোড় হীরাপুর ফুটবল ময়দানে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির। স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের যে সামাজিক কর্মকাণ্ড, তাতে স্থানীয় মানুষজন যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন এবং চক্ষু পরীক্ষা করান। পাশাপাশি এদিন সুগার টেস্ট এবং রক্ত পরীক্ষাও করা হয়। এই কর্মসূচি একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, যেটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার যে গুণগত মান বজায় রেখে ছাত্রছাত্রীদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে একটি সামাজিক সচেতনতা বার্তা দিতে চাইছে। উৎসাহ উদ্দীপনার সাথে এই কর্মসূচির আয়োজিত হয়। এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর দেওয়ারির সাথে। কি বলেছেন তিনি শোনাবো। কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি। তিনি কি বলেছেন সেটাও শুনবো। আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করা আসলে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ মনে করে যে শুধু পুঁথিগত শিক্ষা নয়, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রদান সেটা নয়, পাশাপাশি একটি সামাজিক দৃষ্টিভঙ্গি থাকা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বিশেষভাবে দরকার রয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু লায়ন্স ক্লাব উদয়নের সহযোগিতায় তার একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি ব্লাড টেস্ট, সুগার টেস্টের আয়োজন করা হয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে সামাজিক একটা দৃষ্টিভঙ্গি, কেন এবং কোন জায়গা থেকে এটা উঠে আসছে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের এই দৃষ্টিভঙ্গিটা আমরা শুনবো। দুয়ারি স্যার উপস্থিত রয়েছেন, প্রিন্সিপাল, আমরা তার মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব এই কর্মসূচির প্রসঙ্গে। স্যার, এই যে আজকে আপনারা এত সুন্দর একটা কর্মসূচির আয়োজন করেছেন, মূলত কী উদ্দেশ্য? মূলত হলো শুধুমাত্র আপনি যেটা বললেন, পুঁথিগত বিদ্যায় আটকে না থেকে মানুষের সঙ্গে কাজ করা বা মানুষের হয়ে কাজ করার এই মানসিকতাটা তৈরি করা। আর সবথেকে ভালো হলো যে আমরা যদি নিজেরা সুস্থ না থাকি তাহলে অন্যদেরকে সুস্থ রাখতে পারবো না। তো শিক্ষার্থীদের মধ্যে এই ভাবনা চিন্তাটা গড়ে উঠুক যে আমাদেরকে সবার পাশে থাকতে হবে। এই পাশে থাকার উদ্যোগ নিয়ে আজকে আই টেস্টিং ক্যাম্প বা সুগার, প্রেশার এই টেস্টগুলো হচ্ছে। লায়ন্স ক্লাব আমাদের সহযোগিতা করছে এবং তার সঙ্গে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো ওরাও, ওদের স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করছে যাতে করে এই কর্মসূচি সম্পন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার স্থানীয় প্রচুর মানুষজন আসছেন এবং তারা রেজিস্ট্রি করছেন, নাম নিজেদের নথিভুক্ত করছেন আই টেস্টিংয়ের জন্য। এই বিষয়টা সামাজিক দৃষ্টিভঙ্গি একটা, এই যে তারা যে উৎসাহের সাথে আসছেন, তাদেরকে কী বলে আপনারা ধন্যবাদ জানান? তাদেরকে ধন্যবাদ দিয়ে হয়তো ছোট করাটা আমাদের কাছে খারাপ লাগবে। আমরা এইটুকু বলতে পারি, ওনারা কলেজের সঙ্গে জড়িয়ে আছেন। অর্থাৎ একটা কলেজ শুধু পড়ালো আর স্টুডেন্ট পাস আউট করে ডিগ্রি নিলে চলে গেল তা নয়, তার আশেপাশের এলাকার উন্নয়ন ওই কলেজের সঙ্গে জড়িত থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আমরা চাইছি তারাও আমাদের পাশে থাকুন, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আগামী দিনে আরও বিভিন্ন প্রকল্প আছে এবং উন্নত ভারত অভিযান আছে, তাতে আমরা বিভিন্ন গ্রামকে দত্তক নিচ্ছি। অলরেডি আমাদের 5টা গ্রাম দত্তক নেওয়া হয়েছে। তো আমরা সেই গ্রামগুলো এই কর্মসূচিগুলো ছড়িয়ে দিতে চাইছি, বিশেষত এই সচেতনতা এবং স্বাস্থ্য শিবিরগুলো। পিএন দাস ডিএড কলেজ, বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ, প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং, এই 3টে কলেজ একই ছাত্রার নিচে থেকে একদিকে শিক্ষা, অন্যদিকে সামাজিক অভ্যুত্থান, সচেতনতা বৃদ্ধি করার যে মহাযজ্ঞ নিয়েছে, সেই যজ্ঞ আগামী দিনে কীভাবে ধারাবাহিকতা বজায় রাখবে? আগামী দিনে এটাকে আমরা আরও বাড়াতে চাইছি। একদম খুব ছোট করে বললে
কারণ প্রথম আমরা শুরু করেছিলাম মানুষদেরকে বস্ত্র বিতরণ, তারপরে ধরুন গাছ লাগানো আশেপাশের এরিয়ায়, যাতে মানুষ ওই যে শরীরটা আবার ভালো থাকে বা মন ভালো থাকে। আমরা জঞ্জাল পরিষ্কার, প্লাস্টিক যাতে না ব্যবহার করে সেই কর্মসচেতনতাও নিয়েছি। এইডস ডে পালন করেছি, এর সঙ্গে চক্ষু আই টেস্টিং ক্যাম্প হচ্ছে। এরপরে আমরা গ্রামে যেগুলো দরকার, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার বা পিওর ড্রিঙ্কিং ওয়াটার অথবা ড্রেনেজ সিস্টেম অথবা ওয়াটার সিস্টেম, এইগুলোকে আস্তে আস্তে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বশেষ আপনাকে জিজ্ঞাসা করবো, এখানে চক্ষু পরীক্ষার পরবর্তী পর্যায়ে যাদের ছানি আমরা যেটা বলি সেটা কীভাবে? সেটাও বিনামূল্যে হবে। লায়ন্স ক্লাবই এই সহায়তাটা করছেন। যারা যারা গরিব মানুষ আছেন তারা যদি চান যে তাদেরকে বিনামূল্যে তাদের চক্ষু অপারেশন হবে, তাহলে তারা এখানেই নাম রেজিস্ট্রেশন করবে। পরবর্তীকালে ডেট এবং টাইম দেওয়া হবে। ডাক্তারবাবুও আছেন, উনি ডেট টাইম দেবেন, কোন হসপিটালে হবে সেটাও বলে দেওয়া হবে। সেইখানে গিয়ে উনি ওনার চক্ষু যে অপারেশন সেটা পাবেন। ধন্যবাদ। শিবানন্দবাবু, বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির লায়ন্স ক্লাব অব উদয়ন তার সহযোগিতায় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের এই যে সামাজিক একটা দৃষ্টিভঙ্গি, এটাকে আপনি একজন রাজনৈতিক নেতা বা একজন আসানসোল পৌর নিগমের প্রতিনিধি, একজন বোর্ড চেয়ারম্যান হিসেবে কীভাবে দেখছেন? দেখুন, অনেক এরকম বিএড কলেজ আছে, তার মধ্যে বিজয়পাল মেমোরিয়ালের যে ডিসিপ্লিন থেকে শুরু করে তাদের পড়াশোনার যে মান, তাদের যারা শিক্ষকরা আছে তারা যেভাবে পড়াশোনা করাচ্ছে এবং যে ডিসিপ্লিনের মধ্যে থাকে সেটা অন্য কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। এবং এটা পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো আমরা দেখতে পাই। তো সেটা তার জন্য আমি প্রিন্সিপালকে, কলেজের যে ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং যারা ছাত্রী আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা সুন্দরভাবে যে কোনো অনুষ্ঠানকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আজ লায়ন্স ক্লাবের সহযোগিতায় আজকের এই চোখের ছানি অপারেশন স্বাস্থ্য শিবির লাগানো হয়েছে। এটাও খুব ভালো দিক একটা, যে পড়াশোনার সাথে সাথে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছে। মানুষের জনসাধারণের জন্য বিভিন্ন রকমভাবে তারা আমি দেখেছি বিশেষত আমার কাছে প্রায় আমাকে বলে যে এই জায়গায় একটা ক্যাম্প করতে হবে, ওই জায়গায় ক্যাম্প করতে হবে, অমুক পাড়াতে। তো আমরা অবশ্যই সেসব জায়গায় আমরা বলে দিই এবং সেই জায়গায় যাই। বিভিন্ন রকম সচেতনতামূলক ক্যাম্পও থাকে, যে কোনো কিছু ক্যান্সার বিষয় হোক, এইডসের ব্যাপারে হোক, সচেতনতামূলক বিভিন্ন রকমের ক্যাম্প আমরা দেখতে পাই। তো এটা একটা শিক্ষার সাথে সাথে একটা ভালো দিক। এই জিনিসটা যদি প্রত্যেকটা জায়গাতে হয় সে তাহলে আমাদের সমাজ ভালো হবে এবং আমাদের আরও যে কলেজগুলো আছে তাদেরকেও এইসব কাজে যুক্ত হওয়া দরকার আছে। শিবানন্দবাবু একদম মাটির গ্রাসরুটের সাথে সম্পর্ক রেখে মানুষের জন্য কাজ করে, এটাই তার রাজনৈতিক উদ্দেশ্য। আজকে স্থানীয় মানুষজন দেখলাম প্রচুর প্রান্তিক মানুষজন এসছে। এই প্রান্তিক মানুষজন এসছে, তাদের জন্য তারা যে সচেতন হচ্ছে শরীর সম্বন্ধে, এই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করছেন? মানুষ নিজের শরীর সম্বন্ধে যখনই দেখছে একটা ভালো সংস্থা লায়ন্স ক্লাব আছে সাথে, তাদেরও একটা ভালো কাজ করে চলছে লায়ন্স ক্লাব, এবং তার সাথে আমাদের বিজয়পাল মেমোরিয়াল যে বিএড কলেজ আছে তারা খুব সুন্দরভাবে সমাজের সঙ্গে সমাজকেও নিয়ে তারা চলছে। তো মানুষ দেখছে এখানে ভালো ট্রিটমেন্ট হবে এবং লায়ন্স ক্লাবের একটা নাম আছে, সুনাম আছে। সেই জায়গায় মানুষ ছানি অপারেশন থেকে শুরু করা স্বাস্থ্য সমস্তটাই তারা সুন্দর করে মানুষকে আন্তরিকতার সাথে এই জিনিসটাকে তারা করছে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Manpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.